দ্য ব্রিলিয়েন্ট টিউটোরিয়াল সেন্টার চ্যানেলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে এই চ্যানেলে নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি বিষয় এবং ইতিহাস ও ভূগোল বিষয়েরও ভিডিও বিভিন্ন সময়ে আমরা দিয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সেমেস্টার 1 এর নমুনা প্রশ্নপত্র ও তার সমাধান। তোমাদের পরীক্ষা তো আর বেশি দেরি নেই, 7 তারিখ থেকে পরীক্ষা। তো স্বাভাবিকভাবে কিছু নমুনাপত্র তোমরা প্র্যাকটিস করে পরীক্ষায় যেতে পারো। আশা করছি নমুনা প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করে গেলে কমনের কথা বলছি না, অন্তত কিছুটা হলেও প্রশ্ন সম্পর্কে আগে থেকে ধারণা থাকবে। কারণ সেমেস্টার সিস্টেম এবং এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর, বিশেষ করে ওএমআরে যে উত্তরগুলো লিখতে হচ্ছে, সেটা এই প্রথমবার তোমাদের কাছে, সেজন্যে একটু আগে থেকে প্র্যাকটিস করে যাওয়াটাই ভালো বলে মনে করি। তো যাক, আর কথা নয়, শুরু করছি আমাদের নমুনা প্রশ্নপত্র সেমেস্টার 1 বিষয় বাংলা। প্রথমেই আমরা বেছে নিচ্ছি আমাদের সাহিত্য বিচিত্রার নমুনা প্রশ্নপত্রটা। তো প্রথমেই দেখো কি বলছে। কুইমাচা গল্পটি কোন গল্পগ্রন্থে প্রথম প্রকাশিত হয়? মেঘমল্লার। মাইকেল মধুসূদন দত্তের কোন ছন্দের প্রবর্তন করেন? অমিত্রাক্ষর। কমলাকান্ত যদি নেপোলিয়ান হতেন তবে কোন যুদ্ধ জিততে পারতেন? ওয়াটারলু যুদ্ধ জিততে পারতেন। যে ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী কবিতায় পাই তিনি হলেন কনফুসিয়াস। সাম্যবাদী কবিতা অনুসারে পথে কি ফুটে থাকে? তাজা ফুল ফুটে থাকে। বিবৃতির সঠিক কারণটি খুঁজে নাও। আশীর্বাদ হয়েও খেন্তির বিয়ে হলো না, কারণ পাত্রটি তার গ্রামের কুম্ভকার বধূর আত্মীয়র হাতে মার খেয়ে শয্যাগত ছিল। হেমাদ্রি শব্দের অর্থ হলো সুবর্ণ কান্তি পর্বত। পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল জ্বরে। কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিল? আমরা প্রত্যেকে জানি হুঁকা। তারপর কুইমাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? শীত ঋতুতে। খেন্তির আসল বয়স ছিল 15 বছর। সত্য মিথ্যা? বনেশ্বরী প্রদান করে দিবসে শীতল শাসী ছায়া, এটা সত্য। সুরিরমল জল, এটা মিথ্যা। নিশায় সুশান্ত নিদ্রা, এটা সত্য। পরমাদর, এটা মিথ্যা। অর্থাৎ 1 আর 3 সঠিক, আর 2 আর 4 ভুল। তাহলে আমাদের অপশন হচ্ছে ক্ষয়েরটা। খেন্তির জ্যাঠাইমার বাড়িতে পৌষ সংক্রান্ত দিন বানানো হয়েছিল, দেখো, পায়েস, মুগতক্তি, পাটিসাপটা, ঝোলপুলি। এর মধ্যে দেখো পাটিসাপটাটা বানানো হয়নি, তাহলে পায়েস, মুগতক্তি আর ঝোলপুলি বানানো হয়েছিল। তাহলে 1, 2 এবং 4 এগুলো ঠিক। তাহলে অপশন হলো গ। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধ্বনি, শূন্যস্থানে হবে কৃপণ ধ্বনি। ড্যাশ বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে? বনের নাম হচ্ছে, প্রত্যেকে জানো, বরজপোতার বন, যেখান থেকে মেটে আলুটা তুলেছিল। মেটে আলুটার ওজন ছিল কিন্তু 15-16 সের। এটা অনেকবারই এসেছে, মনে রাখবে। তারপর চিরাগত প্রথাটি ছিল, এর মধ্যে দেখো যে বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয়, অর্থাৎ এই ক্ষয়ের অপশনটি হচ্ছে সঠিক। যত ড্যাশ সব মরতে আসে আমার ঘাড়ে, এটা হবে পাথুরে বোকা। খেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল শীতকালে। তারপরে সঠিক ঘটনাক্রম মানে কোনটা আগে কোনটা পরে সেটা ঠিক করতে হবে। নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম, এটা একই আছে। তারপর আছে আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমইতেছিলাম। 3 ডিউক বলিল ম্যাও। 4 প্রথম মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। তাহলে প্রথমেই দেখো 2-এরটা হবে, তারপরে হবে 1-এরটা, তারপরে 4-এরটা, তারপর 3-এরটা, মানে অপশন খ। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। পেলাইওর স্ত্রীর নাম এলিসেন্দা। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে
তারপর একটি স্তম্ভ মেলানো দিয়েছে। দেখো, স্তম্ভ মেলানো। বাইবেল আমরা জানি কাদের ধর্মগ্রন্থ? বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। আর জেন্দাবেস্তা পারসিকদের ধর্মগ্রন্থ। গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ। অর্থাৎ বিকল্প হচ্ছে কয়েকটা। তারপর পেলাইও মেরে ফেলা কাঁকড়াগুলিকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ তারা ভেবেছিল মৃত কাঁকড়াগুলি পচার দুর্গন্ধের কারণে তাদের নবজাত শিশুটির জ্বর এসেছিল। এটা নিয়ম কানুন সব করা হয়েছে কি? লোপাট করা হয়েছে। ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত? গ্রিক ভাষায় রচিত। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ হলেন পাণিনি। পাণিনির লেখা বইয়ের নাম কি? অষ্টাধ্যায়ী। মনে রাখতে হবে, আসতেও পারে। চর্যাপদে কার রচিত পদের সংখ্যা সর্বাধিক? কান্নপাদের সংখ্যা সর্বাধিক। কান্নপাদ সবচেয়ে বেশি চর্যাপদ লিখেছিল। আর আদি কবি হলেন রুইপাদ। চণ্ডীদাস মূলত বিরহের কবি। বেশ, এবার দ্বিজ কানাই রচিত পূর্ববঙ্গ গীতিকার পালার নাম হচ্ছে মহুয়া। আসাম শব্দটির উৎপত্তি হয়েছে আহোম থেকে। আহোম ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্ভুক্ত ভাষাগুলি হলো কোনগুলো? ইন্দো ইউরোপীয় ভাষা বংশের ভাষা সেটা দেখো, সেটা হচ্ছে অবশ্যই গ্রিক, ইতালীয়, কেলতিক, এগুলো অবশ্যই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আসছে। ইন্দো ইরানীয়, আলবেনীয়, আর্মেনীয়, এগুলোও ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আসছে। জিব্রু আরবি, না এগুলো আসছে না। তিনটা ভুল, 1 এবং 2 সত্য, তিনটা হলো ভুল। আর আছে 4 নম্বর ফিনিশ ত্রস্তনীয় সাময়েদ, এটাও ভুল, এটাও ভুল, 4 নম্বর ভুল। অর্থাৎ অপশন খ 1 আর 2 সঠিক হবে, 3 আর 4 ভুল হবে। ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হলো, ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হলো জেন্দ আবেস্তা। তারপরে বলছে, বলা হচ্ছে যে সংস্কৃত ও পালি ভাষা ব্যবহার করত। সংস্কৃত ও পালি ভাষা কারা ব্যবহার করত? হীনযানরা। হীনযানী বৌদ্ধ সম্প্রদায় সংস্কৃত ও পালি ভাষা ব্যবহার করত। কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হলো, কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কোনটি? মালয়ালম ভাষা। ভাষাগত দিক দিয়ে ভারতে দিক থেকে ভারত সম্বন্ধে দুটি অভিধা খুব প্রচলিত। একটা ভারত ভাষার অরণ্য, আর ভারত 4 ভাষা বংশের দেশ। তার মানে একেরটা ঠিক এবং 3এরটা ঠিক, বাকি দুটো ভুল। তাহলে 1 আর 3 ঠিক, তার মানে ঘয়ের অপশনটা ঠিক হলো। ঘয়ের অপশনটা ঠিক, 1 ও 3 সঠিক, 2 ও 4 ভুল। তারপর দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার হয় যে জেলা থেকে? প্রত্যেকে জানো, বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্লা গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয়েছিল। অভিশ্রুতি কোন ভাষার বৈশিষ্ট্য? রাঢ়ী উপভাষার। আর অপিনিহিতি বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য। স্তম্ভ মেলাও, দেখো লাউসেন, লাউসেন ধর্মমঙ্গল কাব্যের নায়ক। ধনপতি সওদাগর, ইনি চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক। আর সনকা মনসামঙ্গল কাব্যের নায়ক। আর ঈশ্বরী পাটনি, ইনি হচ্ছেন ঈশ্বরী পাটনি, ঈশ্বরী পাটনি, ইনি হচ্ছেন অন্নদামঙ্গল কাব্যের নায়ক। অর্থাৎ আমরা দেখছি এখানে অপশন খ হলো উত্তর। তারপরে 40 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন। আর ড্যাশ উপভাষা হলো সমাজের নানা শ্রেণীর মধ্যে একই ভাষার স্বতন্ত্র রূপ। সামাজিক উপভাষা হলো সমাজের নানা শ্রেণীর মধ্যে একই ভাষার স্বতন্ত্র রূপ। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা একটু প্র্যাকটিস করো, আশা করছি তোমরা ভালোই নাম্বার পাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে, সকলের পরীক্ষা ভালো হোক। সুস্থ হয়ে সবাই পরীক্ষা দাও, আশা করছি সবাই বেশ ভালোই নাম্বার পাবে। ধন্যবাদ।